গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আজকে হচ্ছে সানডে, আর সানডের সাথে সাথে আজকে এরকম সুন্দর ওয়েদারও এখানে চলে এসছে আবার। কালকের দিনটা একটু গরম পড়েছিল, বাকি আজকের ওয়েদারটা খুবই সুন্দর। তো এই হচ্ছে ওয়েদার আজকের, পুরো মেঘলা, হালকা হালকা হাওয়া দিচ্ছে, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদম। আর এখন তো এই সকালবেলা প্রায় 7টা বাজে, তো 7টা, চারিদিকে শান্ত এখন। আর ম্যাডাম এখন হচ্ছে সকালবেলা ঘুমের থেকে উঠে ঘরদোর ঝাড় দিচ্ছে। আর ওদিকে ঝাড় দেওয়ার সাথে সাথে মানে মাল্টি ট্যালেন্টেড, তো তো ঝাড় দেওয়ার সাথে সাথে আবার এও বসিয়ে দিয়েছে ডিমের কারি, যেহেতু আজকে মানে আমাকে একটু সাইডে যেতে হবে, টিফিন টিফিন নিয়ে যাবো আর ওর দুপুরবেলা খাবে, তো এই যে ডিমের কারি বসিয়ে দিয়েছে। আর একটা জিনিস হচ্ছে, গত 3 দিন ধরে এই পিঠের ঠিক এই সাইডটাতে, বাঁ সাইডটাতে মানে একটা মানে শোয়ার দোষে কি কীভাবে মানে ঘুম থেকে ওঠার পরেই এটা হয়েছে, এরকম টান ধরেছে। তো সেই টানটা মানে কোনো মতে কমছে না, না হাত ঠিকভাবে তুলতে পারছি, না এ করতে পারছি, মাঝে মাঝে এমন একটা যন্ত্রণা দিয়ে উঠছে চিনচিন করে, সে মানে সহ্য করা যাচ্ছে না। এখনও কমেনি, এখনও এই জায়গাটায় ব্যথাটা রয়েছে। মানে অবস্থা এই ব্যথার জন্য আরও একটুখানি বেশি শোচনীয় হয়ে গেছে। জানি না কবে কমবে। কালকে তো আবার গরম শেক টেকগুলো দিয়ে দিয়েছিল, তো এখনও কমেনি। মানে নড়ছি চড়ছি, খুবই খারাপ অবস্থা। মানে এই ব্যথাটাকে নিয়ে না ঠিকভাবে চলতে আছে। ওই আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। জানি না দেখা যাচ্ছে কি না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আজকে কালকে গরম পড়েছিল, তো তো সারাদিন গরমে মেঘ জমা হয়েছে পাহাড়ে, আর আজকে বৃষ্টি হবে। তো আজকে ব্লগটা দেখতে থাকো, ব্লগটা এখান থেকেই শুরু করলাম। এখন বাজে সকাল 7:30। রাহুল তো স্নানে ঢুকে গিয়েছে আর আমি এখানে ওর খাবারটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। যদিও আজকে ওয়েদার ঠান্ডা, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, তবুও এখানটা দিয়ে দিলাম কারণ জানলা থেকে হাওয়া আসে। তো ভাত আর ডিমের কারি আজকেই এটা ওর লাঞ্চে নিয়ে যাবে। আর কালকে সারা দিন এখানে কারেন্টটাও ছিল, সামহাও কোনো কারণে কারেন্টটা বন্ধ হয়ে গিয়েছিল, তো সেই জন্য সারাটা দিন কালকে কোনো কিছুই রান্না হয়নি। রাত্রে শুধু খিচুড়ি হয়েছিল। তো খিচুড়িটা এই যে এখানে রাখা রয়েছে, এই খিচুড়িটা ও সকালে টিফিনে খেয়ে যাবে আর আমিও সকালেই টিফিনে খেয়ে নেবো। আমি কালকে একটু বেশি করেই বানিয়েছিলাম, কারণ আজ যদি আবার কারেন্ট না থাকে তো সেই জন্য। আর সকালে আজকে মাথায় তেল মেখে নিয়েছি, শ্যাম্পু করবো। আর যেদিনই আমি শ্যাম্পু করবো ভাবি, সেই দিনই হয় কারেন্ট, মানে আকাশের অবস্থা খারাপ। আজকেও আকাশের অবস্থা খারাপ, কারণ কালকে খুব গরম পড়েছিল আর সারাদিন টানা রোদ ছিল। তাই জন্য আজকে আবার মেঘলা করে রয়েছে, হয়তো বৃষ্টি হবে না, তবে মেঘলা করেই থাকবে। তো যাই হোক, আমি সকালেও বেরিয়ে যাওয়ার পরে স্নান করব, তারপরে পুজো টুজো দিয়ে তারপরে বাকি যা কাজ থাকবে সেগুলো করবো। 8টা 15 বাজে, ডিউটির জন্য বেরিয়ে পড়েছি। এখন যাবো সাইডে। আজকে আর অফিসে যাবো না, অফিসে বসবো না, শুধু যাবো পাঞ্চিংটা করবো, করে চলে যাবো হচ্ছে সাইডে। সাইডে গিয়ে মানে কংক্রিট হবে। সত্যি কথা বলতে এখন স্টাফ কম, একটু মানে দৌড়োতে হচ্ছে, তা কি আর করা যাবে, যাই সাইডে এখন। হচ্ছে সাইডের জন্য বেরিয়ে পড়েছি, গাড়ি ছেড়ে আসছে সাইডে, তারপরে কাজ শুরু করবো। বৃষ্টি হচ্ছে আর থামছে, একটু আগে বৃষ্টি হচ্ছে না, এখন আমার এই জায়গাটা বৃষ্টি হচ্ছে না। ওয়েদার এরকম। এখন বাজে সকাল 9টা, আমি সবে স্নান করে বেরোলাম আর বাইরে একদম ঝেঁপে বৃষ্টি চলে এসছে। আকাশে কিন্তু তেমন একটা খুব মেঘ নেই, তবে ভালোই বৃষ্টি হচ্ছে এখন। এই যে ক্যামেরাতে ধরা পড়ছে কিনা জানি না, তবে ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে এখন। আজকে মনে হচ্ছে, তো ভাবলাম বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছে। তো যাই হোক, এখন পুজোটা দিয়ে দিই, তারপরে জামা কাপড় কেচেছি ওগুলো মেলতে হবে, একটু না কমলে তো আর হবে না। তারপরে হয়তো পুজোটা কমপ্লিট করে দিই। দিয়ে নিলাম, দিয়ে এখন রাহুল আজকে রাত্রেবেলা বলেছে ঘুগনি রান্না করবে নিজেই, অল্প করে চিকেন এনে রাখতে বলেছে বিকালে, তো ওটা দিয়ে করবে। তো এখানে মটরটা কালকে নিয়ে এসেছিলাম, তো এখন এটাকে ভিজিয়ে দেব। আর এখানে খিচুড়ি রয়েছে, এই খিচুড়িটাই আজকে আমি খাবো সকালে। একটু বেশি করেই জল দিয়ে ভিজিয়ে দিলাম, আর এটা এখন ঢাকনা দেওয়া থাক।
তারপর এখন খিচুড়িটা আমি খেয়ে নেব, অনেকটাই খিচুড়ি রয়েছে। আর দুপুরে যা রান্না করা আছে ওটা দিয়েই খেয়ে নেবো, কারণ রাত্রে ঘুগনি হবে আর রুটি হবে কি লুচি হবে জানি না, সেটা পরে গিয়ে যার যেটা বলবে তো সেটাই হবে। এগারোটা বাজতে যায়, এই যে পেছন দিকে তো মেঘের অবস্থা দেখতেই পাচ্ছ, আকাশের কি অবস্থা। একটু আগে তো ভালোই বৃষ্টি হলো, তা আজকে আর কাজ হবে না, সেই জন্য ভাবছি যে রুমের দিকে চলে যাব এখন। আর ঘাড়ের ব্যথাটাও প্রচণ্ড পরিমাণে হচ্ছে, তো যাই রুমের দিকে যাই। আর এই যা মেঘের অবস্থা। এখন হচ্ছে বাজে দুপুর 12টা। রাহুল ফোন করেছিল, চলে আসছে। আজকে সাইডে লেবার কাজ করবে না বলেছে, যেহেতু ওয়েদারটা ভালো না, তো সেই জন্যে। আর বাইরে এলাম তো চুলটা শোকাবো বলে, কিন্তু একটুও রোদও নেই, হাওয়াও নেই, আর আকাশে এরকম হালকা হালকা করে মেঘ জমছে চারিদিকটা, পুরো আকাশেই মেঘ জমেছে। তো এখন একটু জামা কাপড়গুলো উল্টে দেবো, দিয়ে যাই দেখি রুম ঘরে গিয়ে। এখন ওয়েট করা ছাড়া কোনো কাজ নেই। আর শাশুড়িমা ফোন করেছিল, বললো আমাদের পাশের বাড়িতেই একজন মারা গিয়েছে এই গরমের জন্য। তো শুনে খুবই খারাপ লাগছে। কি আর করার, মানে এত মারাত্মক গরম পড়েছে আমাদের ওখানে যে সেটা আর মানুষের সামাল দিয়ে উঠতে পারছে না। বিশেষ করে যাদের রোদে গরমে বাইরে কাজ করতে হয়, তাদের তো প্রচণ্ড পরিমাণ কষ্ট। আমারও তো বাবাকে নিয়ে প্রচণ্ড টেনশন হচ্ছে সব সময়, যে কী করছে, শরীরটাও ভালো না। আর এইসব টেনশন করে করে না নিজেরও আর কিছু ভালো লাগে না, না খেতে ইচ্ছা করে, না ঘুমাতে ইচ্ছা করে, কোনো কিছুই ভালো লাগে না। কী আর করবো, এইভাবেই কাটবে দিনকাল, কিছু করার নেই। এখন বসেছি এই পিঠের মালিশ করতে, পিঠটা নিয়ে ও পারছে না, পুরো এখান থেকে পুরো শীত টান ধরে গিয়েছে। তো চলে এসছে, তো এখন বলছিলাম যে করে দিই, কারণ পারছে না, মানে জলও খেতে পারছে না, গ্লাসে করে তাই জল খেতে হচ্ছে, মানে ঘাড় নিচুও করতে পারছে না, উঁচুও করতে পারছে না। কি সমস্যায় যে পড়েছে, কি করে যে এটা সারবে তাও তো বুঝতে পারছি না। এখন একটু তেল মালিশ করে দিই, দুপুরবেলা শোয়ার আগে একবার একটু সেঁক দিয়ে দেবো, গরম সেঁক দিয়ে একটু ভলিনিটা লাগিয়ে দেবো, তাতে যদি একটু কমে। আরে সে জল খেতে গেলেও মনে হচ্ছে যেন যে মানে লাগছে। বাসে যাচ্ছি বা গাড়িতে যাচ্ছি বা বাইকে বসে যাচ্ছি, যখন জার্কিং হচ্ছে না তখন চিনচিন করে ব্যথা দিয়ে উঠছে, মাথার চুল খাড়া হয়ে যাচ্ছে। এই দেখো এদিকে হঠাৎ করে যে কিভাবে হলো আমি সেটা বুঝতে পারলাম না। দেখি এখন কতটা দেখি কি কমে। মাসাজ তো করে দিচ্ছে, সাইডে একটা লেবার করে দিচ্ছিল, তো এখন তো কাজ হলো না বলে চলে এসেছি। তা এখন একে দিয়ে একটুখানি তেল মালিশ করিয়ে নি, দেখি তারপরে কোথা থেকে কি হয়। এত সময় রোদ ছিল, মানে টানা রোদ, আবার এখন মেঘ মেঘ করে এসছে। আর এখন হচ্ছে প্রায় 1:30 পৌনে 2 বাজতে যায়। তো বললো যে খাওয়া দাওয়া করে নি, কী আর করবো, ছুটির দিন আর কি। তো ভাত টাত মেখে নিয়েছে ও, ভাবছিলাম একটু স্যালাড করবো, তা আর বানাইনি স্যালাড। রাত্রিবেলা চিকেন আনতে বলেছি, চিকেন দিয়ে ঘুগনি বানাবো, আর লুচি করবে বলছে ও। আর এখন ভাত মেখে ম্যাডাম বসে রয়েছে ডিমের কারি দিয়ে, দুজনে মিলে ভাত এক থালায় খেয়ে নেবো আর কি। এই যে একজনের ঘাড়ে ব্যথা, তো তো সেই জন্য একতলাতে খেতে হচ্ছে, এখন কিছু করার নেই। ভেবো না আবার যে এসব বিশাল ভালোবাসা হ্যানা দানা, ওসব না, এসব বাসন কম মাজার ধান না, সেই জন্য একটা তালা আবার হাসছে। মানে মানুষের ভালো করতে নেই, জানো তো, বাসন কে মাজে? আমিই তো মাজি। তা সেটাই তো বলছি, কম মাজার ধান্দা, সেই জন্য একটা একটা থালার জন্য কি হবে, বাকি বাসনগুলো কে মাজবে? আমাকেই তো মাজতে। এখন বাজে হচ্ছে বিকেল 4:30। আমি রেডি হয়ে নিয়েছিলাম বেরোবো বলে, কিছু সবজিও কেনার ছিল আর অল্প চিকেন রাহুল বলেছিল আনতে, ও মটর দিয়ে করবে তাই। কিন্তু যা বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে, এখন আর বেরোনোর মতো তো উপায় নেই। আর বাইরে পুরো অন্ধকার করে এসেছে, দেখে মনে হচ্ছে 6টা বাজতে যাচ্ছে, কিন্তু আর এই যে মেঘ ডাকছে।
তো এখন আর বেরোবো না, ও বলছে একটু ওয়েট করে যাও, কারণ এখানে বৃষ্টি বেশিক্ষণ হয় না, একটু হয় তারপর থেমে যায়, তারপর আবার হয়। তো আপাতত থামুক, তারপরেই বেরোবো। এখন বাজে 5:30, আমরা দুজনেই বেরোলাম। এখন একটু কমেছে, যদিও গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে। তো যাবো আর আসবো তাড়াতাড়ি, কিনে নিয়েই চলে আসতে হবে। আর ওর জন্য একটু ওষুধও আনতে হবে, এখানে একটা ডাক্তারখানা আছে, ওখানে বলে তো ওষুধ নিয়ে চলে আসবো কোনো তাড়াতাড়ি। কিছুতেই কমছে না, ঘাড় ঘুরছেই না। এতক্ষণ শেক দিয়ে দিলাম, তাতেও কমছে না, কি করব? তাই যাচ্ছে এখন ডাক্তারের ওখানে ওষুধ কিনতে। ওষুধটা কিনে আর দেখি যদি সবজি পাওয়া যায়। আজকে তো এমন ঠান্ডা হয়ে গেছে, এখন মনে হচ্ছে কম্বল চাপা দিয়ে শুয়ে পড়ি, কিন্তু এখন বেরোতে হবে, রাত্রিরে রান্না বান্নাও করতে হবে, সেই জন্য বেরোলাম। আর যেহেতু আজকে রবিবার, তো রাস্তাঘাট একদম ফাঁকা, সেই জন্য ও বললে একা আর বেরোতে হবে না, সন্ধেও হয়ে এসছে, তো দুজনেই যাচ্ছি। আমরা এই জাস্ট রুমে এলাম, এসে সন্ধ্যাটা আমি দিয়ে নিয়েছি, নিয়ে ওর জন্য বসিয়েছি চা। আর বলতে বলতে কারেন্ট অফ হয়ে গেল, মানে চাটাও হয়েছে আর কারেন্ট অফও হয়েছে। আর আজকে আমার জন্য এই দই কচুরি নিয়ে এসছে, এটা খাওয়ার মানে গত 2-3 দিন ধরে পুরো ক্রেভিং হচ্ছে, কিন্তু সেই 2 দিন গেছি পাইনি, কারণ এত ডিমান্ড এইটার। তো আজকে নিয়ে এসছে, এটা এখন খাবো। আর এখানে চিকেন রাখা আছে, ও ধুয়ে রেখেছে। আর এখানে এখন বসেছে সবজি কাটতে, অন্ধকার হয়ে গিয়েছে, এখন এখানে একটু বাতি জ্বেলে দেবো। আজকে তো হবে জানি, কারণ আমরা জাস্ট ঘরে ঢুকেছি আর বৃষ্টিটা কি লেভেলের হচ্ছে দেখাচ্ছি। আওয়াজ শোনা যাচ্ছে নিশ্চয়ই, এই যে পুরো জল ভরে গেছে এখানে, একদম ঝেপে বৃষ্টি হচ্ছে। তো এখন আপাতত এটা জেলে নিই, মোমবাতি, এটাই এখন ভরসা। এই যে মোমবাতি জ্বালা কমপ্লিট। এই যে ওকে চা করে দিয়েছি, দিয়ে আমি এখন বসেছি আমার দই কচুরি নিয়ে। আর এটার মধ্যে যে তেঁতুলের চাটনি আর টক দইটা দেয় না, দারুণ। অনেকদিন পরে খাচ্ছি, তো দিল পুরো খুশ হয়ে গেছে একদম। খেয়ে নেবো, তারপরে কারেন্ট আসলেও রান্না বান্না করবে, এটাই। ঘুগনি রান্না হয়ে গিয়েছে, এবার বাটি করে নিয়ে বসে পড়েছে, সাথে এখন সিনেমা চালাবে বলে ফোনটাও নিয়ে নিয়েছে। আর আজকে যা বাজে ওয়েদার, তো কালকে সকালে কীরকম থাকবে তো জানি না, সকালে যাতে ও খেয়ে যেতে পারে, তো সেই জন্য ভাতটা আমি এখানে বসিয়ে দিয়েছি। ভাতটা এখানে হোক, আর এই অনেকটা ঘুগনি করেছে, এতটা তো লাগবে না, কালকে তো থেকে যাবে। ভাবছি ওকে টিফিনে কালকে রুটি আর ঘুগনি করে দেবো, তো সেই জন্য মানে ঘুগনিটা থাকবে আর রুটিটা করে দেবো। আর ভাতটা করে রেখে দিচ্ছি, তাতে কালকে সকালে একটু সুবিধাই হবে। তো সব কিছু গুছিয়ে রাত্রেবেলায় রেখে দিতে হবে, কারণ আজকে যা ঝড় বৃষ্টি হচ্ছে, তাতে কালকে কতটা কি ভালো থাকবে বোঝা মুশকিল, তো সেই জন্য। এখন আমি বসে পড়েছিলাম ময়দা মাখতে, কারেন্ট এলো এই জাস্ট 10-15 মিনিট মতো হয়েছে। তো এখানে আমার ময়দা মাখাটা কমপ্লিট, এটা এখন ঢেকে রেখে দেব। আর এদিকে একজন এখন বসিয়ে দিয়েছে ঘুগনি। এই যে ঘাড় ব্যথা, তাই ঘাড় নাড়াতে পারছে না। এদিকে ঘুগনির মাংস কষানো চলছে, যদিও এর থেকে কষা মাংস কিছুটা তোলা থাকবে। আর এই যে এখন রান্না চলছে। গিয়েছে, আর বাইরে তো বৃষ্টি হয়েই চলেছে, জানি না একটু আগে তো হচ্ছিল, এখন হচ্ছে কি না, এখন বন্ধ আছে, ওয়েদার পুরো ঠান্ডা। আর আমার ঘাট তো এই অবস্থা, মানে আমার তো মনে হয় যে ঘাড় মনে হয় লক হয়ে গেল। ওষুধ নিয়ে এসেছি আজকে, বলে নিয়ে এসেছি, ডাক্তার তো কিছু দেখায়নি, বলে নিয়ে আসলাম ওষুধ। তো খাওয়া দাওয়ার পরে দিয়েছে, তো খাওয়া দাওয়ার পরে সে ওষুধটা খাবো। আর ম্যাডাম এখন লুচি ভাজছে, আর আমি ঘুগনিটা করেছি। এই যে লুচি ফুলছে না কেন? লুচি আর টোপর টোপর মতো গোল গোল ফুলবে না, ফুলছে না ঠিকঠাক। আমার মনে হচ্ছে অর্ধেক ওখানে ফুলেছে আর অর্ধেক ঘাড়ের ব্যথায় আমার ঘাড়ে ফুলেছে, বুঝলে? তো লুচি হচ্ছে, লুচির সাথে মাংসের ঘুগনি। এখন জানি না, ঘুগনিটা তো আমি খেলাম, আমার তো ভালো লেগেছে। এখন ম্যাডামের কিরকম লাগে, ম্যাডাম খায়নি। ম্যাডাম তখন ওই মাংস কষা করছিলাম, তাই অল্প কষা খেয়েছে, আর কষা তুলে রেখে দিয়েছে কালকের জন্যে। আর এখন আমি যাবো হচ্ছে নিচে গেট লক করতে আর ডাস্টবিনটা ফেলতে, তারপরে এসে তত সময় ফ্রাই করে নেবে লুচিটাকে, আমি তো তারপরে খেতে বসে যাবো। তা এখন যাই। কেন? খাওয়ার পরে ফেলবে না? ওটা না, ওপর দিয়ে ফেলে দিয়ে আসবো লাস্টে, না হলে কালকে ফেলবো। আমাদের তো অল্প রয়েছে, ওটা কালকে সকালে ফেলে দিলেও অসুবিধা হবে না।
এমন কিছু নেই, তো ভাবছি যে কালকে সকালে ফেলে দিয়ে আপাতত গেটটা লক করে দিয়ে আসি, নাহলে রাত্রে ভুলে যাবো, পড়া হবে না। বৃষ্টি বৃষ্টি পড়লে ভিজে ভিজে রাত্রে খেয়ে যাবে। তো যাই, এখন গেটটাকে লক করে দিয়েছে, তত সময় ভেজে নিই, তারপরে এসে খেয়ে দিয়ে নেবো। নিচে গেট ফেট লক করা কমপ্লিট, ওপরে এসে দেখি লুচি ভাজাও কমপ্লিট। খেতে দিয়েছে গরম গরম লুচি আর মাংসের ঘুগনি, সঙ্গে শসা ছিল আর একটু পেঁয়াজ দুটো কেটে নিয়েছি স্যালাডের জন্যে। আর এই হচ্ছে ম্যাডাম খাওয়া শুরু করে দিয়েছে। ভালো লাগছে ঘুগনিটা? হ্যাঁ, আহা, গরম গরম লুচি আর ঘুগনি। অনেকদিন বাদে খাচ্ছি, মানে অনেকদিন মানে হয় না বাড়ির দিককার মানে একটা ফিলিংস, ওরকম একটা ফিল আসছে। আর ওয়েদারটা এখানে যেহেতু বৃষ্টির ওয়েদার, হেভি লাগছে খেতে। তোমার কেমন লাগছে বলে না তো? দারুণ লাগলো। হুম, আমাদের তো ওয়েদার ঠান্ডা, আমাদের কেউ কিছু অসুবিধা নেই, ভালোই লাগছে এটা। কাজ যদি একটু বৃষ্টি পার্সেল করে আমাদের বাড়ির ওখানে পাঠাতে পারতাম, তাহলে হয়তো বাড়ির লোকগুলো একটু বাঁচতো। খুব অবস্থা খারাপ ওদের। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই। আমাদের খাওয়া দাওয়া রাতে সব কমপ্লিট হয়ে গিয়েছে, আর খাবারটা তো আজকে খুবই ভালো ছিল। তো আজকের মতো সব কাজকর্ম কমপ্লিট। রাহুল ওষুধ খেয়ে শুয়েও পড়েছে। আর যে পরিমাণ মেঘ করেছে তাতে মনে হচ্ছে সারা রাত আজকে ভাসাবে। কালকেও তো বৃষ্টির একদম ফোরকাস্ট আছে, হয়তো সারাদিনই বৃষ্টি হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে গুড নাইট।